আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তাহলে তোমাদের সবার কি অবস্থা কমেন্টে জানিয়ে দিবা, আমাদের ভিডিওর কমেন্টে তোমরা কে কেমন আছো, তোমাদের পড়ালেখার কি অবস্থা সবকিছু আমাদের জানাই দিবা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমরা এসএসসি আইসিইউ ব্যাচ 2025 এইটা আমরা এসএসসি এবং দাখিলের যে 2025 সালে পরীক্ষার্থী আছে তাদেরকে তাদের প্রস্তুতি যে ব্যাচটা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি এটি আমরা সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করতেছি। তা এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস এবং তোমরা পেয়ে গেছো, শোনো, তোমরা একটা রুটিন পেয়ে গেছো। তোমরা কি পেয়ে গেছো? একটা রুটিন পেয়ে গেছো, যে রুটিন অনুসারে তোমাদেরকে আমরা ক্লাস দিতেছি। অর্থাৎ প্রতিদিন আমরা প্রায় 2টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, একটা বিকাল 5টায় আর একটা রাত 8টায়। তাহলে কন্টিনিউ ভাবে আমাদের ক্লাসগুলো করলে, আমাদের কথাগুলো ফলো করলে অবশ্যই তোমরা পরীক্ষা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে শোনো, কথা না বাড়াই, দেখো আজকে আমাদের অধ্যায় আমাদের রুটিনেই ছিল যে বৃহস্পতিবার রাত 8টায় তোমরা কিসের ক্লাস পাবো? সূচক ও লগারিদমের লেকচার 2 এই ক্লাসটা পেয়ে থাকবা। তো এরই ধারাবাহিকতায় আমি সুমন ভাইয়া তোমাদের সামনে এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। এবং প্রথমের যে আমাদের লেকচার 1 ছিল, লেকচার 1 এর মধ্যে আমরা 4.1 আলোচনা করছি। আজকে আমরা 4.2 এর 3টে টাইপ আলোচনা করব। এর মধ্যে যে আমরা প্রথম 3টে টাইপ আলোচনা করছি, এবার 4 নম্বর টাইপ থেকে শুরু করব। তো 4 নম্বর টাইপটা আমি লিখে রেখেছি যে মান নির্ণয় সংক্রান্ত টাইপ। এবং তোমরা 4.2 বের করলে তোমাদের জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতের 4.2 অধ্যায়টি বের করলে তোমরা দেখবা ম্যাথ নাম্বার 1-এর ম এবং 2-এর খ, এই 2টা ম্যাথ আমি লিখে রেখেছি। এই 2টা ম্যাথ একটু জটিল প্রকৃতির, এগুলো পারলে তুমি বাকিগুলান সবগুলান এই টাইপের সব ম্যাথ পারবা। তাহলে কথা না বাড়াই আমরা চলে যাই আমাদের ক্লাসে। এবং হ্যাঁ, এই একটু মিশিয়ে নিচ্ছি ব্যাপারটা, দেখো। ওকে, এদিকে দেখো। তো আমাদের কি বলছে প্রথমে, যে আমাদের টাইপ 4 এর ম্যাথ, প্রথম ম্যাথটা আমরা তুলবো একটু। প্রথম ম্যাথটা কি বলছে? লগ। তোমরা পূর্বের ক্লাসে লগের এবং লগ নির্ণয় সংক্রান্ত যে সূত্র এগুলান এবং সূচকের যে সূত্রগুলো ছিল এরূপ প্রায় আমরা 10টা এবং 12টা সূত্রের মতো তোমাদের দিয়ে দিছি। আর সূত্র আয়ত্ত করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? সূত্র আমরা তো আয়ত্ত করে দিতে পারবো না, আমরা একটু টেকনিক দিয়ে ওটা তোমাদেরকে বুঝাই দিতে পারবো। তাহলে কি আছে? 3√5 ইন্টু √5। তাহলে এখানে সরল করতে বলছে, অর্থাৎ মান নির্ণয় করতে বলছে। এখন মান নির্ণয় মানে এইটা একটা আমাদের কাঙ্ক্ষিত মান নির্ণয় করতে বলছে। দেখি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো। দেখো, যদি আমরা লগে রাখি 5 ভিত্তিক লগ, অর্থাৎ 5 ভিত্তিক লগ। এখন দেখো, শোনো, তোমাদের আমি বলছিলাম যে 3 যদি 10 থাকে তাহলে কি হবে? 10-এর পাওয়ার 1/3, ঠিক আছে? আর শুধু √10 থাকলে কি হবে? 10-এর পাওয়ার হাফ, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই লিখবো। দেখো 3√5 আছে, তার মানে কি 5-এর পাওয়ার 1/3 ইন্টু 5-এর পাওয়ার কত হবে? হাফ হবে। বুঝছো? এগুলো আমাদের বোঝার বিষয়, বুঝছি আমরা। তারপরে দেখো, আমি লগ লিখলাম। তারপরে দেখো তো কি আছে? 5 ভিত্তিক লগ এবং 5 ভিত্তি একই হয়েছে, পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কি হবে? যোগ হবে। তার মানে 5 1/3 প্লাস 1/2, ঠিক আছে? আমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইজ ইকুয়াল। তারপরে লগ 5, দেখো লগ 5 এগুলো তোমরা জানো, একদম সহজ জিনিস, তোমরা জানো এগুলান। তাহলে 5, তাহলে এইটা আমরা এখন লসাগু করব। 3 × 2 = 6 হয়, উপরে কত? 2 3 5, তাই না? তাহলে 2 + 3, তাহলে নিচে 6, উপরে 2 + 3। তারপর দেখি কি লেখা যায়। লগ 5 ভিত্তিক 5, উপরে কত? 3 আর 2 কত হয়? 5/6। এখন শোনো, এখন তোমরা একটু লক্ষ্য রাখবা ম্যাথটা, এখানে একটু কাজ আমাদের, আর বেশি কাজ নাই। দেখো এখন তোমরা কি করবা, দেখো এইটা আছে না? দেখো তো, এই যে ভিত্তির উপরে আমাদের ভেরিয়েবল বা ইয়ে আছে, কনস্ট্যান্ট আছে, তার উপরে আমাদের কি আছে? পাওয়ার আছে। তো পাওয়ারটা আমাদের লগের সামনে চলে আসে, এটা আমরা জানি। তাহলে এটা কি হবে? ইজ ইকুয়াল 5/6, পাওয়ার সামনে চলে আসলো। তারপর লগ 5-এর পাওয়ার 5, 5-এর পাওয়ার 5 ভিত্তিক 5, বুঝছো কি? এই যে সূচক আমাদের 5/6 না, এটা আমাদের লগের সামনে চলে আসে।
তাহলে আমরা কি লিখতে পারবো 5/6 লিখতে পারবো। এন্ড কি লগ 5 দেখো লগ এ ভিত্তিক এ সমান আমরা কি জানছিলাম বলো তো, জানছিলাম হলো 1। এটা আমরা সূত্রের মধ্যে জানছি, তার মানে এখানে আমরা বসাই দিতে পারি ইন্টু 1 ইজ ইকুয়াল 5/6। আমাদের নির্ণয় টাইপ 4 এর যে 1 এর নাম্বার ম্যাথটা আমরা বইয়ের পড়াইছিলাম, আমাদের টাইপ 4 এর মধ্যে রাখছিলাম এই যে লগ 5 ভিত্তিক 3√5 ইন্টু √5, এই ম্যাথটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই রিলেটেড যে বাকি ম্যাথগুলো আছে এগুলো করা তোমাদের দায়িত্ব। তারপরে দেখো তোমরা স্ক্রিনশট তুলতে পারো, আমি মিশিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাসগুলো এই ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, সুতরাং আমরা বেশি টাইম নষ্ট করব না, আর তোমাদের হাতেও বেশি সময় নষ্ট করার মতো সময় নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা আমরা কমপ্লিট করলাম। এখন দেন আমরা এই ম্যাথটা কমপ্লিট করব। এখানে আমাদের এক্স এর মান চাইছে, তাহলে কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে লগ এক্স ভিত্তিক 5 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল কত 2। এখানে আমাদের এক্স এর মান জানতে চাইছে, তাই না? একটা সমীকরণ দিয়ে এক্স এর মান জানতে চাইছে, লগ ভিত্তিক একটা সমীকরণ দিয়ে একটা এক্স এর মান, আমাদের এক্স এর মান জানতে চাইছে। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো তো, এই দেখো পাওয়ার আছে, পাওয়ার সামনে আসে কিন্তু, তাই না? লগ এক্স ভিত্তিক 5 আর এই যে 2টাকে আমরা কান ধরে সামনে নিয়ে আসলাম, এই যে 2 ইজ ইকুয়াল 2। ঠিক আছে, বা লগ আমরা লিখতে পারি এক্স ভিত্তিক 5 ইজ ইকুয়াল এই যে 2, এটা লগ 5 এক্স ভিত্তিক 5 এর সাথে কি আছে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা ওইদিকে ভাগ করে দিতে পারি, তাহলে 2/2। তাহলে বা লগ এক্স ভিত্তিক 5 ইজ ইকুয়াল 2 কাটা দিলে আমাদের কত হয় 1 হয়। এখন দেখো আমরা এক্স এর মান কিভাবে নির্ণয় করব, দেখো লগ এক্স ভিত্তিক 5 ইজ ইকুয়াল কি লিখতে পারবো আমরা বলো তো, দেখো লগ এক্স ভিত্তিক আমরা এক্স লিখতে পারি না, পারি কি না বলো তো, এক্স ভিত্তিক এক্স অর্থাৎ কি আমরা কি লিখছিলাম লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল কত হয় বলো তো 1 হয়। তো এই 1 এর জায়গায় আমরা এটাও লিখতে পারি এক্স ভিত্তিক এক্স। তাহলে অতএব দেখো লগ এক্স ভিত্তিক 5 লগ এক্স ভিত্তিক এক্স, তার মানে কি লগ এক্স ভিত্তিক দুটোতে একই আছে, তার মানে আমরা বাদ দিতে পারি, অতএব এক্স ইজ ইকুয়াল 5 আমরা লিখতে পারি, তাই না? তার মানে সরাসরি আমরা এই সমীকরণ থেকে এক্স ইজ ইকুয়াল 5 লিখতে পারি, আর এইটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা টাইপ 4 এর দুইটা ম্যাথ আমরা নিয়েছিলাম এবং ম্যাথ দুটো আমরা কমপ্লিট করলাম। দেন এবার আমরা চলে যাব টাইপ 5 এ। তাহলে চলে আসলাম আমরা টাইপ 5 এ, অর্থাৎ 4.2 এর টাইপ 5 আমরা যে ম্যাথটা নিচ্ছি এটা প্রমাণ সংক্রান্ত ম্যাথ, এবং ম্যাথটার নাম্বার হচ্ছে এই গণিতটার আমার নাম্বার 3 এর গ, অর্থাৎ 4.2 এর 3 এর গ নাম্বার ম্যাথটাকে আমরা টাইপ 5 এর অন্তর্ভুক্ত করছি। এবার আমরা ম্যাথটা সলিউশন করব। এই ম্যাথের অনুসরণে বা এই ম্যাথ অনুযায়ী আরো যতগুলো ম্যাথ আমাদের পরে এই টাইপ 5 এর মধ্যে সবগুলো করা তোমাদের কাজ। আমরা এখন এই ম্যাথটা তোমাদেরকে সলিউশন করে দেখাবো। তাহলে দেখো ম্যাথটার মধ্যে কি বলা আছে, দেখো এখানে প্রমাণ মানে দেখাইতে বলছে যে এইটা সমান এইটা, তাই না? এইটা সমান এইটা, তাহলে এইটা কি দেখো তো, লেফট হ্যান্ড সাইডে আমি লিখে রেখেছি 3 log 10 ভিত্তিক 2 log 10 ভিত্তিক 3 প্লাস 10 log 10 ভিত্তিক log 10 ভিত্তিক 5 ইজ ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে কত 10 ভিত্তিক log 10 ভিত্তিক 360, তাই না? অর্থাৎ 360। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে আমরা log 10 ভিত্তিক 2 তার উপরে এই যে দেখো শোনো আমরা যে লিখছিলাম log a ভিত্তিক 2 তার উপরে কিউব, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে সূত্রটাকে সামনে নিয়ে এসে লিখতে পারি না 3 log a ভিত্তিক 2 এমন লিখতে পারি না? আবার এইটাকে দেখো রিভার্স ভাবে এমনও করা যায় যে এইটাকে আমরা আবার এই যে অনুরূপ ভাবে এটা লিখতে পারি যে log a ভিত্তিক 2, তার মানে 3টা সামনে আছে, ওটাকে পাওয়ার আকারে নিয়ে যেতে পারি আমরা, এই যে 3 নিয়ে যেতে পারি, অর্থাৎ এইটা আমাদের এক্সচেঞ্জ করা যায়। তাহলে আমরা ওই কাজটাই করব, এখানে আর কোনো কাজ নাই, বুঝছো? ওই কাজটা করলে এনাফ। দেখো তাহলে আমরা ওই কাজটাই করব, দেখো কি হয়েছে, তাহলে 3টাকে আমরা পাওয়ারে নিয়ে গেলাম, এই যে 3
প্লাস এই 2 কে আমরা এই 3 এর উপরে পাওয়ার নিয়ে যাব লগ 10 ভিত্তিক 3 পাওয়ার 2 প্লাস লগ 10 ভিত্তিক কত 5। এবার আমরা দেখি কি করব, লগ 10 ভিত্তিক, দেখো লগ 10 ভিত্তিক 2 এর পাওয়ার কিউব মানে কত 8 প্লাস লগ 10 ভিত্তিক 2 এর 3 এর পাওয়ার স্কয়ার মানে কত 3 3 কে 9 প্লাস লগ 10 ভিত্তিক কত 5, তাই না? এখন দেখো লগের ক্ষেত্রে এবং সূচকের ক্ষেত্রে দুই জায়গাতে আমরা দেখছিলাম গুণ থাকলে পাওয়ার, যোগ থাকলে পাওয়ারগুলো গুণ হয়, আর যোগ থাকলে পাওয়ারগুলো যোগ থাকলে পাওয়ারগুলো কি হয় গুণ হয়। তাহলে আমরা ওইভাবে লিখবো লগ 10 ভিত্তিক 10 ভিত্তিক, কারণ কি দেখো তো ভিত্তি আমাদের এক হয় নাই, লগ 10 লগ 10 লগ 10, আমরা একটা লগ 10 নিলাম, আর এই দেখো 8 প্লাস 9 প্লাস 5 প্লাস আকারে আছে, এগুলো গুণ আকারে যাবে, ঠিক আছে? তাহলে 8 গুণন 9 গুণন 5, তাহলে দেখি আমাদের কত আসে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসবে লগ 10 ভিত্তিক, দেখো দেখো কিভাবে করবো 8 নং 72, তাহলে 8 নং 72 তারপর সাথে গুণন কত 5 5, দেখি গুণ করে দেখি কত হয়, 5 2 গুণ 10 0, হাতে হইলো কত বলো 1, 5 সাথে 35 আগে 36, তার মানে 360, অর্থাৎ আমাদের এই যে 360 চলে এসেছে, অর্থাৎ 10 ভিত্তিক 360। আর এইটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তাই না? অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল কত আসলো আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ বা শুড অথবা প্রুভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে লগের আমাদের টাইপ 5 এইরকম প্রমাণ সংক্রান্ত অনেক ম্যাথ আসতে পারে, তাহলে আমরা এইটি দ্বারা কভার করতে পারবো। তাহলে টাইপ 5 আমাদের এইরকম গেল। শোনো, ম্যাথ মানেই প্র্যাকটিস, ইংলিশ এবং ম্যাথকে আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস হলো সাবজেক্ট মনে করি, তবে ইংলিশের চেয়েও আমি ম্যাথকে বেশি প্র্যাকটিস হলো সাবজেক্ট মনে করি, কারণ ইংলিশের রুলগুলো একবার জানা থাকলে, অথবা যদি আমরা যদি জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কখন হয়, তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, তাই না? এগুলো কিন্তু আমাদের জানাশোনা জিনিস, এগুলো মনে হারায় খুব কম। কিন্তু গণিতের ক্ষেত্রে দেখো, তুমি যদি এই জিনিসটা না বুঝছো, এই যে দেখো আমরা এখানে যে একটা কাজ করলাম, কোথায় একটা কাজ করলাম, এই যে পাওয়ারকে আমরা সামনে নিয়ে এসে আবার সামনের এই যে মানে সহগকে আমরা পাওয়ারের ওখানে নিয়ে যাই, তাই না? লগের সহগকে পাওয়ারের উপরে নিয়ে যাই, তাহলে পাওয়ার হিসেবে নিয়ে যাই। এই জিনিসটা তোমার যদি না জানা থাকে, অথবা এই জিনিসটা জানার পরেও তুমি এই অঙ্কটা করলা না, তখন দেখবা যে তোমার কি সমস্যাটা দাঁড়ায়। তুমি জানবা যে ম্যাথ আমি সব পারি, একেবারে সব দেখলেই মনে হয় যে আমি পরীক্ষায় লিখতে পারবো, বুঝছো? কিন্তু ম্যাথ লিখতে যাবা, লিখতে গেলে দেখবা যে মনে করো যে 5-7 লাইন 10 লাইন লিখলা, পরের যে 2-3 লাইন আর তোমার মনে নাই, অথবা মাঝের 2-3 লাইন মনে নাই। তার মানে ম্যাথ যদি তোমাকে ভালো কিছু করতে হয়, সর্বোচ্চ প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। অত্যন্ত গুরুত্ব সহকারে অবশ্যই তোমরা প্রত্যেকটা ম্যাথ 2 বার বা 3 বার করে করবা, মানে খাতায় করবা, শুধু রাফ করবা, কারণ কি ম্যাথ হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? আর তোমরা এই যে টাইপ ওয়ারি আমি যে জিনিসগুলো লিখে দিয়েছি, এই জিনিসগুলো মনে রাখবা এবং নোট করে রাখবা, তাহলে পরীক্ষার আগের দিন তোমরা কি করতে পারবা, পরীক্ষার আগের দিন যদি তোমরা শুধুমাত্র এই ইয়েটা করো, মানে এই নোটটা খুলে একবার করে দেখে যাও, তাহলে তোমাদের টাইপগুলো দেখা হয়ে গেলো। এই টাইপের মধ্যে যে কোনো ম্যাথ দেখি না কে তোমরা তখন পারবা। আর এর মাঝের যে সময়টা আছে, এই সময় তোমাদের সম্পূর্ণভাবে এই টাইপের অনুযায়ী যে সব ম্যাথগুলো আছে সবগুলোকে তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা টাইপ 5ও পড়ে ফেললাম, এবার আমাদের টাইপ 6 পড়লেই আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমাদের শেষ হবে, ঠিক আছে? চলে আসলাম টাইপ 6-এ, অর্থাৎ শেষ টাইপটাতে আমরা চলে আসলাম, এবং আমি টাইপটার ম্যাথটা লিখে রেখেছি। দেখো এই জিনিসগুলো বুঝবো ভালো করে। টাইপ 6 হচ্ছে সরল সম্পর্কিত ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটাকে আমাদের কি বলছে, সরল করতে বলছে, ঠিক আছে? আর ম্যাথের নাম্বার কত, এই গণিতের নাম্বার তোমাদের 4.2 অনুশীলনীর 4-এর গ নাম্বারে আছে। কয় নম্বরে? 4-এর গ নাম্বারে। অর্থাৎ কি বলতো, এই 4-এর ক খ গ ঘ উম জ যা নাম আছে সবগুলো প্রায় এই প্রকৃতির ম্যাথ। তার মানে এই ম্যাথটা আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট, এইটা জানা হলে বাদ বাকিগুলো আমরা একাই প্র্যাকটিস করব। তাহলে দেখো ম্যাথটা আমরা সলিউশন করি। এখানে আমাদের কি বলছে, লগ ই ভিত্তিক a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস লগ ই ভিত্তিক b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব প্লাস লগ ই ভিত্তিক c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক b স্কয়ার c। এখন দেখো আমরা কি শিখছিলাম বলতো, এই দেখো লগ ই লগ ই লগ ই, এবং এখানেও লগ ই,
যেহেতু এখানে সামনে 3 আছে, এগুলোর সামনে কোনো কিছু নাই, সুতরাং এই 3টা লগ ই কে আমি একত্রিত করতে পারি। দেখো করলাম, যখন লগ ই আমরা একত্রিত করলাম মানে 3টা থেকে একটা নিলাম। এখন দেখো তো যোগের ক্ষেত্রে কি হবে, গুণ হবে, তাই না? তাহলে দেখো এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব গুণন কত আছে, বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব গুণন সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব। ঠিক আছে, মাইনাস আমরা দেখো এই 3টা যেহেতু এর সঙ্গে মানে এই যে লগ ই আছে, এটা এই সব ক্ষেত্রে লগ ই আছে, কিন্তু এই 3টা কি অতিরিক্ত না, এটাকে আমরা যেহেতু সহগ আকারে আছে এটাকে আমরা পাওয়ার বানাই দিতে পারবো। তাহলে লগ ই ভিত্তিক কি বি স্কোয়ার সি, আমরা ব্র্যাকেট দিব, তার উপরে কত দেব 3। এই ব্র্যাকেটটা না দিলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, ব্র্যাকেট দিতে হবে। তারপর দেখো তাহলে আমরা এখন কি লিখতে পারবো বলো তো, লগ দেখো লগ ই ভিত্তিক, দেখো তো কি কি আছে, আমরা কাটাকাটি যায় নাকি, আমাদের যেহেতু গুণ অবস্থায় আছে এখন উপর নিচে কাটাকাটি করা যাবে। দেখো তো এই যে এ কিউব আছে, আমি একটু যদি লাল কলম দিয়ে কাটি তাহলে এমন হবে, দেখো এই যে এ কিউব আছে, এ কিউবের সাথে আমরা এ কিউব কাটি দিলাম। তারপরে কি আছে, সি কিউব আছে, যে সি কিউবের সাথে সি কিউব কাটি দিলাম। আবার ডি কিউব আছে, ডি কিউবের সাথে ডি কিউব কাটি দিলাম, তাই না? তাহলে আমাদের থাকতেছে কি, থাকতেছে নতুন করে থাকতেছে বি কিউব, উপরে থাকতেছে বি কিউব, তারপরে কি কি থাকতেছে, ও সরি বি কিউব না, বি টু দি পাওয়ার কি, দেখো এই যে বি কিউব দুটো বি কিউব আছে, তার মানে 3 দুগুণ 6, তার মানে বি টু দি পাওয়ার 3 3 6, বি টু দি পাওয়ার 6। তারপরে কি আছে, সি কিউব আছে, সি কিউব, এইটা আমাদের থাকতেছে। অর্থাৎ উপরে আমরা না লিখি, তাহলে যেহেতু নিচে কোনো কিছু নাই, তাহলে আমরা একটু নিচে লিখতে পারি বিষয়টা। তাহলে আমাদের দেখো বি টু দি পাওয়ার, দেখো 3 3 যোগ করলে যে গুণের ক্ষেত্রে যোগ হয়, ওই কারণে আমরা বি একই আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, যেটা আমরা একবারে 6 লিখলাম, এবং সাথে কি আছে সি কিউব। এখন যে মাইনাস আসবে, মাইনাস কি আছে বলতো, বি স্কোয়ার সি কিউব, তাই না? লগ ই টু দি পাওয়ার কি আছে বলতো, বি স্কোয়ার সি তার উপরে কিউব, তাহলে গুণ মানে পাওয়ারগুলো কি হয়, গুণ আকারে হয়ে যায়। তাহলে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ আকারে হয়ে যায়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ আকারে হয়ে যায়। তাহলে দেখো লগ ই টু দি পাওয়ার, লগ ই ভিত্তিক দেখো আমাদের কি হবে বি, তাহলে বি এর পাওয়ার কত 2, তার উপরে 3 আছে, তাহলে 3 দুগুণ 6, আবার সি এর পাওয়ার 1 আছে, 1-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 অক্ষে 3। তাহলে দেখো তো অনেক সুন্দরভাবে আমাদের ম্যাথটা মিলে গেল। তাহলে লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 মাইনাস ইন্টু বি টু দি পাওয়ার 6 অ্যান্ড কি আছে সি কিউব। তাহলে আমাদের একই রাশি দুইটা হচ্ছে, আমরা দুইটা রাশি কাটা দিতে পারি এবং আমাদের অ্যান্সার 0 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সরল করা ম্যাথটার অ্যান্সার আমাদের কত আসিল, 0 আসলো। তাহলে অ্যান্সার 0। ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার 0। ওকে, শোনো, এই যে লগারিদম সূচক এবং লগারিদমের যে অধ্যায়টা তোমাদেরকে আমরা পড়াইলাম, এই অধ্যায়টাতে তোমাদের যে ম্যাথগুলো আমরা দেখাই দিছি, যে 4.1 এবং 4.2 এর মধ্যে যে ম্যাথগুলো আমরা দেখাই দিছি, এই ম্যাথগুলান অনুসারে তোমাদের বাকি ম্যাথগুলান বারে বলতেছি, বাকি ম্যাথগুলান কি করতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেন প্র্যাকটিস 2 দিন তোমরা প্র্যাকটিস করো, 3 দিনের মাথায় আমরা এই দুইটা অধ্যায় মিলে যে সৃজনশীল পাঠটা আসে এবং নৈবেত্তিকে যেভাবে কোশ্চেন আসে, এই সম্পর্কে আমরা আরেকটা ভিডিও দেবো তোমাদেরকে। তাহলে তোমরা এই অধ্যায় সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবা। দেখো ভিডিওটা বেশিক্ষণ হয় নাই, হাইস্ট হলে 30 থেকে 35 মিনিটের ভিডিওটা হয়েছে। যদি এই 30 থেকে 35 মিনিটের ভিডিওর মধ্যে তোমরা এই 3টে টাইপ বুঝে ফেলো এবং 4.2টা তোমাদের কমপ্লিট হয়, তাহলে আমি মনে করি অনলাইন ইজ দ্য বেস্ট এই ক্লাসের জন্য, বা এই অধ্যায়ের জন্য অনলাইন ইজ দ্য বেস্ট। কারণ মাত্র 35 মিনিটের মধ্যে তুমি একটা অধ্যায় কভার করতে পারতেছো, আর বাকি প্র্যাকটিস তো তোমাকে সারা জীবন করতেই হবে, এটা বলে কোনো লাভ নাই। তাহলে সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুমন ভাইয়ের জন্য দোয়া করবা, সুমন শিক্ষা পরিবার সাথে থাকবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।